হ্যাঁ, আজকে আপনাদের দেখাবো শিক্ষিত খাসি। যাই হোক, প্রতিদিন নিজেই ইফতারি বানাই বাসায়। বাট আজকে ইচ্ছা হয়েছিল যে পুরান ঢাকার ইফতারি খাবো। এটা খাওয়ার পরের অবস্থা অবশ্য। এটা হচ্ছে শিক্ষিত খাসির একটা পা মনে হয় সম্ভবত। টেস্টটা খুবই বাজে লাগলো এবং ইদানিং যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা তার থেকে আনা। যাই হোক, আমার ভালো লাগেনি টোটালি। হয়তো অনেকের কাছে ভালো লাগতেই পারে। এটা হচ্ছে পরোটা। এটা আটার থেকে আমার মনে হয় তেলের পরিমাণটা অনেক বেশি। খেতে খুবই বাজে। প্রত্যেকেই আমরা অল্প অল্প করে রেখে দিছি, এটা খাওয়া যায়নি। এরপরে আসি সুতি কাবাব। হ্যাঁ, সুতা দিয়ে পেঁচানো ছিল এই কাবাবটা। যে সুতা আপনারা ওই যে সেলাই করা হয় না, সেলাই মেশিন দিয়ে, সেই সুতি দিয়ে। প্রথমে দেখেই খুবই ঘৃণা লাগছে, বাট তারপরেও দেখি টেস্ট করে কেমন লাগে। ইফতারিতে দেখলাম যে এটা আসলে কি দিয়ে বানানো সুতি কাবাবটা, এর ভিতরে মাংসর থেকে ডালের পরিমাণ মনে হয়েছে অনেক বেশি। খেতে খুবই বাজে। আরেকটা আনছিল বড় লোকের পোলায় খা, সম্ভবত এমন কিছু একটা চিকেন ডাল দিয়ে বানানো। এখানে কলিজাও আছে। খুব বেশি একটা ভালো লাগেনি, মোটামুটি বলা যায়। টোটালি পুরান ঢাকার এই আইটেমগুলো খেতে খুবই বাজে লাগছে আমার। আমি জানি না অন্যদের কেমন লাগে, এবং খুব আফসোস লাগছে এই জিনিসগুলো আসলে নিয়ে আসার পরে, যে প্রাইসটা অনেক বেশি, সেই তুলনায় খেতে খুবই বাজে। যাই হোক, এখন দেখি এটার কোনো সিস্টেম করা যায় কিনা, এটা কিভাবে একটু রান্না করা যায়। কারণ এমনিতে এটা খাওয়া যাবে না, ঠিক আছে? এটা কোনো একটা সিস্টেম করে রান্না করে কোনোভাবে তারপর খেতে হবে। দেখি তো, ঠিক আছে।